এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে হিস্ট্রি অনার্স সাজেশন 4th সেমিস্টারের পেপার ডিএসসিসি 7 নিয়ে আলোচনা করব। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য 5 ও 20 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি তুলে দেবো। ইতিমধ্যে তোমাদের যে ডিএসসিসি 5 ও 6 পেপার আছে সেগুলোর সাজেশন আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখে নিও। প্রথমে আমরা 20 নম্বরের প্রশ্নের সাজেশনগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন কীভাবে দিল্লির সুলতানি সাম্রাজ্যকে করেছিলেন আলোচনা করো। 2 দিল্লির সুলতানির রাজনৈতিক সংহতি সাধনে ইলতুৎমিশের কৃতিত্ব লেখো। 3 ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিদের আদর্শ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা মূল্যায়ন করো। 5 বিদেশি পর্যটকদের রচনা অবলম্বনে বিজয়নগর রাজ্যের বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের গৃহীত প্রকল্পগুলি বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী লেখো। 8 দিল্লি সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয়ী প্রকৃতির ছিল এ সম্পর্কে যা জানা লেখো। 9 নম্বর প্রশ্ন বিজয়নগর বাহামনি সংঘর্ষের পিছনে কি ধর্মীয় কারণ দায়ী ছিল আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন মধ্যযুগে ভারতের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন সুলতানি যুগে ভারতের সুফিবাদের প্রসার ও গুরুত্ব লেখো। 12 নম্বর প্রশ্ন সুলতানি যুগে স্থাপত্য রীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই ছিল তোমাদের 20 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ 12টা প্রশ্ন। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে বিজয়নগর বাহামনি বিরোধ সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 2 সুলতানি যুগের ইতিহাস নির্মাণে জিয়াউদ্দিন বার্মির রচনার গুরুত্ব লেখো। আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো। 4 হচ্ছে সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের দায়িত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দিল্লির সুলতানদের সঙ্গে খালিফাদের সম্পর্ক লেখো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে খলজি বিপ্লব সম্পর্কে টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন দিল্লির সুলতানদের সাথে অভিজাতদের সম্পর্ক সম্পর্কে লেখো। 8 ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 9 নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরকরণ সম্পর্কে লেখো। 10 নম্বর সংক্ষিপ্ত টিকা লেখো সুফি সিলসিলা। 11 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখো আদিনা মসজিদ। 12 হুসেন শাহের আমলে বাংলার সংস্কৃতির বিকাশ সম্পর্কে লেখো। 13 নম্বর হচ্ছে সুলতানি যুগের কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সে সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখো আলওয়ার ও নায়নার। 15 নম্বর প্রশ্ন চৌধুরী খুত মুকাদ্দম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 16 সুলতানি যুগের কারখানা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। 17 সুলতানি যুগের জলসেচ ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। 18 নম্বর প্রশ্ন বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। 19 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখো চল্লিশ চক্র। 20 নম্বর প্রশ্ন জগন্নাথ কাল্ট বা জগন্নাথ মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবং 21 নম্বর তৈমুর লংয়ের ভারত আক্রমণ সম্পর্কে সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের 5 নম্বরের জন্য 21টা প্রশ্ন। এই কটা প্রশ্ন আশা করি তোমাদের এবারের পরীক্ষার জন্য তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে।